ডেভেলপমেন্ট ফোরাম আছে, আমাদের ভোলা উপজেলা সমিতি, চরফ্যাশন উপজেলা সমিতি, এক একজনে এক এক কনসেপ্ট এবং সেক্টর নিয়ে কাজ করে। যেমন ভোলা মূল সমিতি আহ, মানে অনেক প্রপার্টি, তারপর আমাদের মার্কেট ইত্যাদি ইত্যাদি মানে নিয়ে তারা কাজ করে, তারা প্রপার্টির দিকে দৃষ্টি দিছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বিডিএফ ভোলার অভ্যন্তরীণ যেসব ডেভেলপমেন্ট দরকার, সেতু হইতে শুরু করে সবকিছু নিয়ে তারা প্রচুর কাজ করে। আমি চিন্তা করছি একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে সময় উপযোগী কি করা যায় এই সময়ে মানব সম্পদ উন্নয়নের জন্য। আমি এটাকে একটা চমৎকার কনসেপ্ট মনে করি। আমি ইউসুফ ইফতিকে রিকোয়েস্ট করছি, সে সাড়া দিয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনারা যদি মানে এইভাবে এগিয়ে আসেন, আমাদের তো এখানে সে কোনো খরচ নিচ্ছে না, কিছুই না, আমরা খুব সামান্য কিছু খরচ করতেছি, আমরা নিজেরাই করতেছি, কেউ কেউ কিছু কি জানি রেজিস্ট্রেশন করে, কেউ করে না, তারপর কোনো কিছু বন্ধ হচ্ছে না এবং বন্ধ হবে না। আমরা ইনশাল্লাহ স্পন্সর হিসেবে চালিয়ে যাব, যদি আপনারা আগ্রহ থাকে আমি এটা কন্টিনিউ করব। আজকে যে ট্রেনিংটা আসলে হচ্ছে এআই ইন্টিগ্রেটেড কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস এটা এমন একটা দক্ষতা, পৃথিবীর যদি একটা দক্ষতা আপনার কাজে লাগে প্রথম সেটাকেই বলা হয় কমিউনিকেশনের দক্ষতা। আমাকে যখন একটা সময় আমার সঙ্গে তো আসলে বেলাল ভাইয়ের সাথে অনেকদিন আগে থেকে সম্পর্ক, এটা যিনি সেক্রেটারি জনাব গোলাম রসুল বেলাল। সো বেলাল ভাইয়ের সাথে আমি পরিচিত আরো অনেক আগে থেকে। আমার শ্বশুর আপনারা অনেকেই চিনেন, ভোলার খুবই একজন পরিচিত মুখ, যিনি মারা গিয়েছেন, হাবিবুল্লাহ মিয়া, যুগিরগোলের। তো আমি ওনার ছোট মেয়ের জামাই মেইনলি। তো আমি বাংলাদেশে আসলে কর্পোরেট ট্রেনিং করাই অনেকদিন থেকে, এবং আমাদের শুধু বাংলাদেশ না, আমি ইন্টারন্যাশনালিও একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ট্রেনার। আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে কম্পিটিশন হয়েছিল ট্রেনারদের মধ্যে, সেখানে আমি 1000 ট্রেনারের মধ্যে বেস্ট হয়েছি, এবং ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ানদেরকে হারায় তারপরে আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে আসছি, সার্টিফিকেট নিয়ে আসছি, ক্রেস্ট নিয়ে আসছি। এটা থ্যাংক ইউ। এটা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এটা প্রচার করছে, ইন্ডিয়াতে এটা প্রচুর পত্রিকা কাটিং হয়েছে, আমাদের ভোলাতে করছে ইভেন। তো একদিন আমাকে বেলাল বলতেছে, ইফতি ভাই আপনি তো ভাইয়া অনেক কিছু করতেছেন, আমাদের ভোলার মানুষের জন্য কিছু করেন। আমি বললাম ভাই আমি তো করতে রাজি আছি, আপনি বলেন আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। দেন বেলাল ভাইয়ের সঙ্গে আমার কয়েক দফা এটা নিয়ে কথা হয়, মিটিং হয়, দেন অনেক প্ল্যান হয়। এর পরবর্তীতে এই যে লাস্ট আপনার রমজানের যে ইফতার প্রোগ্রাম ছিল, সেখানে ভাইয়া এটাকে প্রপোজ করেন। দেন পরবর্তীতে ওই সময় আমি আবার মালয়েশিয়াতে ছিলাম, থাকতে পারি নাই, এসে দেন ফাইনালি কাজ শুরু হয়। আজকে প্রায় 3 নাম্বার ট্রেনিংটা চলছে। আমাদের ইচ্ছা আছে আপনাদেরকে সিরিজ অফ ট্রেনিং এর মধ্যে নিয়ে আসার। সো আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, বেলাল ভাই যেটাকে অর্গানাইজ করে, আমি বলেছি শুধু আমি একা না, বাংলাদেশের অনেক ট্রেনার আছে যাদেরকে এখানে আমি আনতে পারবো ইজিলি। কারণ বাংলাদেশে একটা ট্রেনারদের অ্যাসোসিয়েশন আছে, এটাকে নাম হচ্ছে ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই ট্রেনার্স অ্যাসোসিয়েশনের আমি প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, যার কারণে বাংলাদেশে যত ট্রেনার আছে সবাই আমার এক নামে চিনে। আমি যে কোনো ট্রেনারকে বললে এখানে চলে আসবে। তার মানে আমাদের ভোলার লোকজন যদি শেখার আগ্রহ থাকে, আমরা বাংলাদেশের যত বড় ট্রেনার হোক তাদেরকে আমরা এখানে আনতে পারবো, কোনো ফ্যাক্টর না। তাহলে দেখা গেছে যেমন আজকে যেমন 2জন ট্রেনার এসে আপনাদের এখানে শেয়ার করে গেছে ছোট ছোট অনেকগুলো টিপস, যেটা কিন্তু অনেক কাজে লাগবে। ইয়েস অর নো? রাইট। তো এই যে জায়গাটা সামনে আরো অনেক সম্ভব। আমি ওই দিন ডক্টর কুশলের সাথে কথা হচ্ছিল। ডক্টর কুশল আমাদের ভোলার ছেলে, বাংলাদেশে অন্যতম একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট। কিভাবে আপনি বিপদে পড়লে সেই সময়টাতে মানসিক ভাবে স্টেবল থাকতে হয়, বাংলাদেশের সেরা যদি কোনো মানুষ ধরা হয় তার মধ্যে উনি একজন। তাহলে উনি আমাদের ভোলার সম্পদ, আমরা ওনাকে আনতে চাই। আমি ভাইকে অনুরোধ করবো যে আপনি নেক্সট সেশন ওনাকে চিন্তা করেন, আমি বলে দিব, উনি এখানে চলে আসবেন চোখ বন্ধ করে। এর বাইরে আরো অনেক ট্রেনারকে আনা যাবে। তো সেই জায়গাটা আমি ভোলা উপজেলা সমিতি যারা প্রেসিডেন্ট আমাদের সামনে বসে আছেন, সেক্রেটারি আমাদের বসে আছেন, আরো অনেক মানুষজন বসে আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা একটু সবাই বলি এটা যখন আপনি এই কণ্ঠের এই জায়গাটাতে দেখবেন, এটা করার সাথে সাথে আপনার কণ্ঠটা হালকা লাগবে। কণ্ঠে যদি কোনো জড়তা থাকে সেটা লাগবে না। তো এই ব্যায়ামটা আমরা সকালবেলা সবাই করতে পারি। তো এটা হচ্ছে একটা গো সাইন, যেটা জাপানিজরা বা কারোর সাথে যখন দেখা হয় তখন একটু তারা নত হয়। তো আমরা এটা চাইলে এটা করতে পারি।
আমরা একটু লিসেনিং এ চলে যাই না? ওকে, আমি একটু ফার্স্ট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, পিছনে আপু আছেন, আপনি একটু চলে আসবেন সামনে। ইয়েস, আপনি, আপুর নাম কি? স্বর্ণালী। ওকে, স্বর্ণালী আপু চলে আসেন একটু সামনে। স্বর্ণালী আপুর জন্য একটা জোরে করতালি। এই ভাইয়া আপনাদের এখন পর্যন্ত কোবরা করতালি কি শিখায়নি? আচ্ছা, তাহলে তার আগে আমরা একটা কোবরা করতালি শিখি। সো আমাদের হাতটা সব একটু সাপের মতো করে, তো কোবরা সাপ চিনি? কোবরা, কোবরা আমাদের, আমিও দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা হলো জাতি সাপ, জাইদ সাপ। আমরা একটু জাইদ সাপের মতো হাতটা করি। এবার ডান হাতটা একটু এরকম করব। এবার আসলে একটু ক্ল্যাপিং করি। আমার সেশনের পরে আপনারা এই হাততালিটা দিয়েন, বুঝছেন? তাহলে এই কোবরা করতালিটা হচ্ছে প্রচুর আওয়াজ হয়। তাই এখন থেকে আমরা কোন করতালি দিব? আসেন এবার একটু হ্যান্ডশেক, অনেক বড় একটা পার্ট না কমিউনিকেশনের আরেকটা। আসেন তো একটু আমি আপুর সাথে হ্যান্ডশেক করি। আপু আমার সাথে হ্যান্ডশেক করাচ্ছে। ডেড ফিশ, এই যে একজন বলে ফেলছে এটা তো আপু ডেড ফিশ, মানে মাছটা মরে গেছে। হ্যান্ডশেক কিভাবে করতে হয় এইটারও একটা ট্রেনিং আছে। অনেকে আমরা কি করি, এই যে আপু যেরকম ধরছে এইভাবে, আবার অনেকে ধরি ধরছি রে আর ছাড়বো না, ইহো জন্মে আর ছাড়বো না। আবার অনেকে যত ঝাঁকি তত নেকি, নেকি অন্য জায়গায় লাগুক না লাগুক, নেকি আমাদের ঠিকই হ্যান্ডশেকের সময় লাগে। বাট একটা পারফেক্ট হ্যান্ডশেক, যেটাকে ফার্ম হ্যান্ডশেক বা কনফিডেন্স হ্যান্ডশেক বলে, সেটা হচ্ছে আপু হাতটা দিবেন, আমার এলবো বা কোনটা একদম স্ট্রেট থাকবে, আমাকে দেখা যায় পেছন থেকে স্ট্রেট থাকবে, এবং এই চার আঙ্গুল আপু মেলান। হ্যাঁ, এই যে দেখেন তার চার আঙ্গুল এবং এই অংশটা আমার হাতের সাথে মিলবে, এবং আমার এই অংশটা হাতের সাথে মিলবে। তখন একটু সামান্য আপনি শেক করতে পারেন। এটাকে বলা হয় কনফিডেন্স হ্যান্ডশেক। আমরা একটু পাশের জনের সাথে কনফিডেন্স হ্যান্ডশেক করব। আমাদের কোনটা সোজা থাকবে এবং আমাদের চার আঙ্গুল এবং এই এক আঙ্গুল কিন্তু পেছনের সাথে লাগবে। সো আমরা কি সবাই করব হ্যান্ডশেক? ভাইয়া, হ্যাঁ আপনাদের যে আপনাদের দাঁড়ায় যদি ভালো লাগে বসে। সো এইটাকে বলা হয় ফার্ম বা কনফিডেন্স। আপু থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন টেলিফোনে কথা বলি, টেলিকমিউনিকেশন করি, সেখানে আসলে আমাদের এই টোনটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনার চেহারা তুমি দেখতে পাচ্ছেন, আপনি হেসে হেসে বলছেন না কিভাবে বলছেন, এখন আপনার এই টোন, ভয়েস যেভাবে যাবে সেটার উপর বেস করে কিন্তু উনি আপনাকে ফিডব্যাক দিবেন। হচ্ছে আমার টোন। আমি কখনো চিৎকার দিয়ে কথা বলি, কখনো আস্তে বলি, কখনো আবার টোনটাকে একটু সুন্দর করে বলে, একটু মেলোডি দিয়ে বলে। এবং থার্ড থিংস, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার জেস্চার, পোস্চার, আমার ড্রেস কোড, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমি হাত নাড়ছি কিরকম, এই যে তিনটা বিষয়, প্রথমটা হচ্ছে ইনফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে ভয়েস বা টোন, তিন নম্বর হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে তিনটার মধ্যে সামনের মানুষকে বোঝাতে গেলে ওই মানুষটা তিনটার মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেয়? যদি ধরেন আপনি 100 মার্কস আপনার হাতে থাকতো, গুরুত্বের দিক থেকে আপনি কোনটাকে কত দিতেন? একটু চিন্তা করেন তো মনে মনে। টোন টোন, ওকে, টোনকে কত দিবেন স্যার? আউট অফ 100 70, ওকে। বডি ল্যাঙ্গুয়েজ কত দিবেন? 20। আর ইনফরমেশন কে? 20, ওকে। পৃথিবীর সকল মানুষকে 4 ভাগে ফেলে দেন। কয় ভাগ? 4 ভাগ। এবং আপনিও কোনো না কোনো একটা ভাগে। এই ভাগটা করছে কিভাবে? ভাগটা করছে আমাদের পার্সোনালিটির উপরে, আমাদের বিহেভিয়ার অ্যাসপেক্টের উপরে, আমি কিরকম ভাবে বেড়ে উঠেছি তার উপরে ডিপেন্ড করে এই 4টা ভাগ করা হয়েছে। তো আপনি কোনো কোনো একটা ভাগের মধ্যে পড়বেন। প্যারেন্টিং কোচ মানে হচ্ছে আমরা কিভাবে ভালো বাবা মা তৈরি করা যায়, এটা শিখাই যে বাংলাদেশে। বিফোর দ্যাট বাবা মা হওয়ার একটা স্বামী স্ত্রী দরকার, তাই না? এই একটা জায়গায় যদি কাজ করে তাহলে দেখবেন যে তার সাথে কাজ করবে মিসেস, আপনার মিসেসের সাথে এই অ্যাক্টিভ লিসেনিংটা যদি প্র্যাকটিস করেন আপনার মিসেসের সাথে, আপনি দেখবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আর আপনারা সবাই সুখী ফ্যামিলির গার্জিয়ান হবে, এটা আপনার থাকবে। আসসালামু আলাইকুম।